আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ব্রাজিলের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রয়েছে ইকুয়েডরের বিপক্ষে এবং এই ম্যাচটাকে সামনে রেখে গুরুত্বটা আরও অনেক বেড়ে যাচ্ছে, কারণ এটা কালো আঞ্চলিক চ্যাম্পিয়ন মেন্টালিটির ব্রাজিলের নতুন এই কোচের ফার্স্ট অ্যাসাইনমেন্ট। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের আগে কালো আঞ্চলিক কী বলছেন, দল নিয়ে কী ভাবছেন, সে জিনিসগুলো একটু সংক্ষেপে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমত একটা ব্যাপার শুরুতে অ্যাকনোলেজ করতে হবে, ব্রাজিলের কোচ হিসেবে এই মুহূর্তে আপনি যে কোনো একটা প্রেস কনফারেন্স যদি অ্যাটেন্ড করেন, আপনি যে মানেরই কোচ হন না কেন, ব্যাপারটা কিন্তু সহজ নয়। তবে এ জায়গা থেকে বড় বড় মতো কার্লো আঞ্চলিককে যথেষ্ট কাম অ্যান্ড কম্পোস্ট মনে হলো। একজন যে বড় মাপের কোচ সেটা কিন্তু প্রথম প্রেস কনফারেন্সে ম্যাচের আগে স্পষ্টত বুঝিয়ে দিয়েছেন, প্রায় প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু পারফেক্ট ব্যাখ্যা দিয়েছেন। এটা তার জন্য একটা ইমোশনাল ডেবিউ হতে যাচ্ছে এবং বিউটিফুল, তবে একই সঙ্গে ইন্টেন্স একটা ফিলিংস তিনি পাচ্ছেন। এই ব্যাপারটা যেমন বলেছেন, তেমনি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা জিনিস নিয়েও কিন্তু তিনি আলোকপাত করেছেন। যেমন আমার কাছে এই ইন্টারভিউর সবচেয়ে ফোকাল পয়েন্টে যে ব্যাপারটা আসলো সেটা হচ্ছে ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি। কোনো একটা নির্দিষ্ট ফরমেশন, নির্দিষ্ট ট্যাকটিক্সে তিনি এখন থেকে ফোকাস করতে চাচ্ছেন না। দিন শেষে এটা 4-2-3-1 নাকি 4-3-3 বা এমন টাইপের ভ্যারিয়েন্ট হবে, সেটা ম্যাচ বাই ম্যাচ নির্ভর করবে এবং ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি রেখে তিনি প্লেয়ারদের উপর নির্ভরতা রাখছেন। বড় বড় মতো এমন একজন কোচ যিনি কিনা তার ম্যান ম্যানেজমেন্টের জন্য ভালো, প্লেয়ারদের সাথে সম্পর্কের জন্য ভালো, সে জিনিসটা আরও একবার তিনি কিন্তু আকারে ইঙ্গিতে হলেও ব্যাখ্যা করলেন। দলের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টে তিনি আলাদা রকমের লিডারশিপ তৈরি করতে চান। বেশ কয়েকজন প্লেয়ারের প্রশংসা করলেন। ভিনিসিয়াস জুনিয়রকে লম্বা সময় ধরে রিয়াল মাদ্রিদে কোচিং করিয়েছেন, সেটার একটা যে কম্বিনেশন তৈরি হয়েছে সেটার কথা বোঝা গেল। এ ম্যাচে রাফিনা ইয়েলো কার্ড সাসপেনশনের কারণে খেলতে পারছেন না। এস্তেভাও সুযোগ পাবেন স্টার্টিং লাইনআপে এবং এস্তেভাও যদি শেষ পর্যন্ত সুযোগ পান তাহলে সেটা তার ব্রাজিল জাতীয় দলে একেবারে ফার্স্ট চয়েস 11 স্টার্টার হবে এবং এখানে স্পেশাল এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট হিসেবে এস্তেভাওকে তিনি অলরেডি আইডেন্টিফাই করেছেন। দলে ক্যাসিমিরো, রিচার্লিসনের মতো সিনিয়র প্লেয়ারদেরকে আরও একবার তিনি সুযোগ দিচ্ছেন এবং তাদের উপর যে একটা ট্রাস্ট আছে এবং সিলেকশন অন মেরিট, যোগ্যতার ভিত্তিতে তারা যে ফিরে এসেছেন সেই জিনিসটা তিনি কিন্তু আরও একবার ব্যাখ্যা করেছেন। এবং আন্দ্রিয়াসের মতো প্লেয়ার, বিশেষ করে আন্দ্রে সান্তোস, এই প্লেয়াররা যে মিডফিল্ডে কোয়ালিটিটা আরও অনেক বাড়াবেন সে ব্যাপারটা নিয়ে তিনি একেবারে স্পষ্টত বলেছেন। মিডফিল্ড নিয়ে ব্রাজিলের একটা দুশ্চিন্তার কারণ আছে, সেটাকে তিনি খুব একটা বেশি আপাতত পাত্তা দিলেন না। মোটা দাগে বলা চলে ব্রাজিল অ্যাটাকিং অ্যাট্রাকটিভ ফুটবল খেলবে, তবে একই সঙ্গে ডিফেন্সিভ স্ট্রাকচারটা ঠিক রাখার ব্যাপারেও তিনি কিন্তু কথাবার্তা বললেন। এখন যদি স্টার্টিং লাইন আপ, যেটা গ্লোবো বলছে, সর্বশেষ স্টার্টিং লাইন আপের দিকে তাকাই তাহলে এটা অনেকটা এমন হবে, এখানে স্টার্টিং লাইন আপে তিনি ব্রুনো গিমারেস এবং গার্সনের উপরে হয়তো আস্থা রাখবেন এবং অনেকটাই অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে এস্তেভাও এবং ফাইনাল থার্ডে ভিনিসিয়াস জুনিয়র এবং রিচার্লিসন খেলতে পারেন। এক্ষেত্রে স্টার্টিং লাইন আপটা অনফিল্ড দেখতে একটু ডিফারেন্ট হবে, কারণ ভিনি জুনিয়র লেফট উইংও অপারেট করবেন, রিচার্লিসন সেখানে সেন্টার ফরওয়ার্ড হিসেবে স্টার্ট করবেন, এস্তেভাও হয়তো বা রাইট হাফ স্পেসে, অর্থাৎ আস্তে আস্তে রাইট সাইডের স্পেসটা অকুপাই করার চেষ্টা করবেন। এই জায়গা থেকে বিশাল রকমের পরিবর্তন আসছে সে জিনিসটা বলছি না, তবে ফাইনাল থার্ডে 4 জনের পরিবর্তে 3 জন প্লেয়ারকে বা অ্যাটাকার রেখে মিডফিল্ডে আরও একবার ক্যাসেমিরোর মতো একজন ডিস্টার্ব মিডফিল্ডার বা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার টাইপের মেন্টালিটি আনার চেষ্টা করছেন কার্লো আনচেলত্তি। ক্যাসেমিরোকে ফিরিয়ে আনা, তার উপর আস্থা রাখাটা বিশাল একটা কল হচ্ছে। শুরুতে আমার কাছে এটাই তো সবচেয়ে বিগ কল মনে হচ্ছে, এটার উপর অনেক কিছু নির্ভর করবে। ক্যাসেমিরো আসলে কামব্যাক করতে পারেন কিনা জাতীয় দলে, সেটার উপর এবারের কার্লো আনচেলত্তির ফার্স্ট অ্যাসাইনমেন্টের অনেক কিছুই কিন্তু নির্ভর করছে। ইকুয়েডরের বিপক্ষে ফিজিক্যাল একটা ম্যাচ খেলতে হবে, সেই জিনিসটা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। এই দলটাতে এমন অনেক প্লেয়ার রয়েছেন যারা কিনা প্রতিপক্ষের খেলাটা নস্যাৎ করার চেষ্টা করবেন, সেটা ময়সিস কাইসাদো হোক, স্তুপিনিয়ান হোক, মিন্ডো হন, রড্রিগেজ হন, এরা ফিজিক্যালি যথেষ্ট স্ট্রং প্লেয়ার। তাদের পক্ষে পুরো 90 মিনিট জুড়ে ফিজিক্যালিও ব্রাজিলকে ভালো করতে হবে। এখানে কার্লো আনচেলত্তির কোচিংয়ে নতুন একটা ডাইমেনশন অ্যাড হচ্ছে। কনমেবল অঞ্চলের ফুটবল একটু ডিফারেন্ট ইউরোপিয়ান অঞ্চল থেকে, এখানে কিন্তু ফিজিক্যালিটি একটু বেশি ব্যবহার করা লাগে, ফাউল একটু বেশি হয়, রেফারিরা অনেক বেশি করে বাঁশি বাজাতে বাধ্য হন এবং এই জিনিসটা, অর্থাৎ এই কনসেপ্টটার সাথে আসলে কার্লো আনচেলত্তি কতটা মানিয়ে নিতে পারেন শুরু থেকে, সেটাও আমার কাছে ইন্টারেস্টিং একটা ব্যাপার হতে পারে। কার্লো আনচেলত্তির ফার্স্ট অ্যাসাইনমেন্টের জন্য শুভকামনা থাকলো, দেখা যাক ব্রাজিল শেষ পর্যন্ত কি করতে পারে।